5 নম্বর স্থায়ী জাহান্নামে হওয়ার কারণ, কেউ যদি আল্লাহকে গালমন্দ করে অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে অথবা আল্লাহর দ্বীনকে গাল দেয়। অনেকে গাল দিচ্ছে, অনেক মূর্খ, তার এই সময় বর্ষা বৃষ্টির প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের দেশে মূর্খ কৃষক অনেকে আছে, ধান শুকাচ্ছে, আর এমন বৃষ্টি চলে আসো সব ধান ভিজে গেল। পুরুষ মহিলা আমাদের সমাজে এমন মূর্খ, আমরা নিজের চোখে দেখেছি আর শুনেছি। আউযুবিল্লাহ, মুসলিম সমাজে আল্লাহর চোখ নেয়। হ্যাঁ, নাউযুবিল্লাহ, কুফর, আল্লাহকে গাল দাও। এটা যদি বলেন আমাকে যে আপনার চোখ নেই, তো এটা গাল দেওয়া হলো না? হ্যাঁ, আপনি আপনার বাপকে বলতে পারবেন? হ্যাঁ, কত খারাপ লাগে। আপনার সাথী সঙ্গে তোর চোখ নেই, এটা তো গাল হলো। বোঝা গেছে না? জি হ্যাঁ। তারপরে কার একটাই ছেলে আছে অথবা একটা মেয়ে আছে, আর তারপরে মারা গেল, কারো অসুখের শেষ নেই। আল্লাহ আমার সাথে অবিচার করলো, নাউযুবিল্লাহ। কি করলো? গাল দিল না? অবিচার করলো মানে কি? জালেম আল্লাহ, জালেমটা গাল, তুমি জালেম মানে গাল। এটা রসুলকে কেউ গালমন্দ করলো অথবা দ্বীনের কোনো বিধিবিধানকে গালমন্দ করলো, যেমন চোরের হাত কাটা দণ্ডবিধান, বর্বরতা। হ্যাঁ, হত্যার বদল হত্যা, কেসাস, বর্বরতা। এই যুগে চলবে না, অচল। জি, মুসলিম সমাজের বহু সংখ্যক লোক রয়েছে এইরকম, যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছে আর তাদের দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, যে কোনখানে গিয়ে ইসলাম থাকবে আর কোনখানে ইসলাম গেল। হ্যাঁ, পাঞ্চার হয়ে গেল, গেল একবার স্থায়ী জাহান্নামে। আউযুবিল্লাহ, বহু এরকম আছে মুসলিম সমাজে। মানব রচিত বিধান এইভাবে মুসলিম জাতিকে গ্রাস করেছে যে দণ্ডবিধান মানে যেন অবিচার, অথচ যে অন্যায় করেছে অপরাধ সেই সময় যদি হয়তো, তো এই যুগেও গণপিটুনি দিয়ে মেরে ফেলে দিচ্ছে। একটা চোরকে গণপিটুনি দেওয়াই হারাম। মেরে ফেলা তো দূরের কথা, যদি মেরে নাও ফেলো আর গ্রামের লোক 10-20 জন মিলে পাইকারি হারে মারছে, সেটাই হারাম। বুঝেছেন? এইখানে কেউ কিন্তু আঙুল তোলেন, আপত্তি করেন না যে এটা অন্যায় কাজ হয়েছে, এটা অপরাধ হয়েছে। কেমন অজ্ঞতা মুসলিম সমাজে! কিন্তু আমাদের অধিকাংশ আল্লাহ না করে কোনো চোর মুসলিম ধরা পড়লে বাঁচবে না। আমার চোখের সামনে দেখেছি, মাদ্রাসায় ছাত্রকালে 3টা চোর রাতে ধরা পড়ে, সারা রাত পিটুনি দিয়েছে, ফজর আগে শেষ। ফজর পরে আমরা গিয়েছি তামাশা দেখতে, শুনতে পেলাম হইচই, গিয়ে দেখছি একটা দুক করছে, তার কিছুক্ষণ পর সেটাও গেল, মারা গেল। অথচ আল্লাহ বলছে যে হাত এতটা কাটতে পারবে, এতটাও কাটতে পারবে না, এতটা ব্যাস, এতটুকু কবজি পর্যন্ত, এই পর্যন্ত। এখান পর্যন্ত যদি কাটে হারাম, কাবিরা গুনাহ করল, জালেম সে যে কাটে, যে শাসক কাটার হুকুম দিবা, যে জাল্লাদ কাটবে। জি, চিন্তা করুন তাহলে। দিন ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে দিন ইসলামের ন্যায়সঙ্গত দণ্ডবিধানকে বর্বরতা বলছে, আর অহরহ জুলম অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, সেগুলি কোনো ব্যাপার না, সে কোনো ব্যাপার না। বড় দুঃখের বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মান সাব্বাল্লাহ আও রাসূলাহু ফাহুয়া কাফির যাহিরান ওয়া বাতিনান, যে ব্যক্তি আল্লাহকে গাল দেবে বা রাসূলকে গাল দেবে সে বাহ্যিক ও কাফের আর তার ভিতরও কাফের। সাওয়াউন কান, যদিও সে বলে আমি ভিতর থেকে বলিনি, মন থেকে গাল দিনি। সাওয়াউন কানা ইয়াতাকিদু আন্না যালিকা মুহাররাম, সেটা হারাম বলে বিশ্বাস করুক, আও কানা মুস্তাহিল্লান লাহু, অথবা হালাল মনে করুক যে আল্লাহকে গাল দেওয়া, রসুলকে গাল দেওয়া, দিনকে গাল দেওয়া হালাল অথবা হারাম, যেটি বলুক, গাল দিয়েছে, কাফের হয়ে গেছে। আও কানা জাহিলান আন ইতিকাদ, অথবা সে মূর্খ ছিল, হ্যাঁ, সে ইসলামী আকীদা সম্পর্কে জানতো না, সেই জন্য আমি তো জানি না ভাই যে এত বড় অপরাধ আর আমি কাফের হয়ে যাবো, সেই জন্য এই কথা বলে দিয়েছি, সেইটাও গ্রহণযোগ্য না। আর এই বিষয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন, সময়ের স্বল্পতার জন্য এতটাই বলা যথেষ্ট মনে করলেন।